প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে সহিংসতা, মারামারি, ব্যালট ছিনতাই, পুলিশের উপর হামলা এবং মধ্যরাতে ব্যালট পেপার ছিনতাই এবং জাল ভোট এবং অবৈধ অবৈধ টাকার ছড়াছড়ি, এ সকল মধ্য দিয়ে শেষ হলো নির্বাচন। সাধারণ মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগেছে এবং এই নির্বাচনে ভোট গ্রহণ কত পার্সেন্ট পড়েছে এবং এই নির্বাচনের সময় যে সহিংসতা হয়েছে গত সময় অর্থাৎ আওয়ামী লীগের সময় এতটুকু সহিংসতা হয়েছে কিনা এবং কতটুকু সুষ্ঠু নির্বাচন হয়েছে, এগুলো নিয়ে সাধারণ মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ মনে করেন বিগত সময়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং কারচুপির কোনো প্রমাণ ছিল না এবং সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে এবং প্রায় ৬০ থেকে ৬৫% ভোটও পড়েছে। কিন্তু এই নির্বাচনে মাত্র ৬০% ভোট পড়েছে, তাও আবার পোস্টাল ভোট, প্রবাসীদের ভোট, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভোট এবং সরকারি কর্মকর্তার ভোট। অর্থাৎ এই নির্বাচনকে বেশি শতাংশ ভোট পাওয়ার জন্য সরকার বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ বিশ্ববাসীকে দেখানোর জন্য তারা এই সিদ্ধান্তগুলো নিয়েছে। সরকারি বাহিনী এবং প্রবাসে রয়েছে প্রায় লাখ লাখ তরুণরা এবং সেখানে বিভিন্ন প্রবাসী রয়েছে। তাদের ভোটের মাধ্যমে সরকার প্রমাণিত করতে চেয়েছিল এই দেশে এই নির্বাচনে সকল মানুষের ম্যান্ডেট রয়েছে। কিন্তু সরকার যে অবৈধ একটি সিদ্ধান্ত নিয়েছিল এটি ন্যাক্কারজনক। আপনারা জানেন প্রতিটি সেক্টরে ৩ থেকে ৪ দিন করে ছুটি দেওয়া হয়েছিল যাতে সবাই ভোট দিতে পারে এবং সেই ভোটটা যেন দেয় অথবা না দেয় সেটি পরের বিষয়। শুধুমাত্র ছুটি দিয়েছিল যেন সকলে গ্রামে যায় এবং ভোট দেয়। ভোট আমেজ সৃষ্টি করার জন্য সরকার একটি পরিকল্পিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিগত সময় আমরা দেখতে পেয়েছি সরকারের যে শেখ হাসিনার সময় অর্থনীতি ছিল শক্তিশালী, আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন সেক্টরগুলো বন্ধ দেওয়া হয়নি। অর্থাৎ এই দেশের যে অর্থনীতি চাকা সচল রাখার জন্য সকল সেক্টর বন্ধ করে দিয়ে অর্থনীতি ডুবিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেনি শেখ হাসিনা। কিন্তু এ সময় ডক্টর ইউনূস কিন্তু এ ধরনের চেষ্টা করেছে ভোট ব্যাংক বেশি দেখানোর জন্য, কিন্তু এদেশের সাধারণ মানুষ কখনো সেটি গ্রহণ করেনি। মাত্র ভোট পড়েছে ৬০%-এর মতো, কিন্তু বিগত সময়ের চেয়েও বেশি পড়েছিল। এটি বাংলাদেশ সরকারের জন্য একটি লজ্জাজনক এবং সাধারণ মানুষ যে আওয়ামী লীগ ছাড়া ভোট বর্জন করেছে এটিও একটি তার প্রমাণ। সাধারণ মানুষ ভোট দিতে যায়নি, তারা নিজেরাই ব্যালট পেপারে ভোট দিয়ে ভোটের যে শতাংশ পার্সেন্টেজ সেটি বাড়িয়েছে। এটি অগ্রহণযোগ্য এবং সাধারণ মানুষ কখনো এটি মেনে নেবে না। এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সামনের দিকে এগোচ্ছে, আওয়ামী লীগবিহীন দেশের যে অবস্থা, অর্থনীতি ২ থেকে ৫ বিলিয়ন ডলার কিন্তু ঋণ হয়েছে বাংলাদেশের এবং সেই সাথে যে অবস্থান, অর্থনৈতিক অবস্থানটি একদমই নিচু নেমেছে, যা শেখ হাসিনার সময় উঁচুতে ছিল এবং বিশ্ববাসী তা দেখিয়েছিল বিশ্ববাসীকে শেখ হাসিনা বাংলাদেশ উচ্চ উচ্চ বিশ্বের মধ্যে একটি মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জুগিয়েছিল শেখ হাসিনার সময়। কিন্তু ডক্টর ইউনূস সেটি একদম নিচে নামিয়ে দিয়েছে। এই যে ভোট গ্রহণ হলো আওয়ামী লীগ ছাড়া, এই ভোট গ্রহণে মাত্র ভোট রয়েছে ৬০%-এর মতো এবং বাকি ৪০% রয়েছে আওয়ামী লীগের, সেটি কিন্তু ভোট পড়েনি। অর্থাৎ বিশাল বড় যে একটি অংশ রয়েছে আওয়ামী লীগের, সেটি এই ভোটও প্রমাণ হয়েছে। আওয়ামী লীগের কর্মী সমর্থক ৪০% ভোট বর্জন করেছে, অর্থাৎ তারা নিজেরা ভোট দিতে আসেনি এবং সাধারণ মানুষের যে ভোটগুলো তারা নিজেরাই দিয়েছে এবং পার্সেন্টেজ বৃদ্ধি করার জন্য, সেটি সাধারণ মানুষ গ্রহণ করবে না, বিশ্ববাসীও সেটি গ্রহণ করবে না।